বন্ধুরা, হোমিওপ্যাথি ঔষধ নাইট্রিক অ্যাসিড এই ওষুধটির কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে। অর্থাৎ এই কিছু বিশেষ বিশেষ লক্ষণ রোগীর মধ্যে পাওয়া গেলে বোঝা যায় যে রোগীটি নাইট্রিক অ্যাসিড ওষুধটির রোগী। তো কি কি সেই বিশেষ বিশেষ লক্ষণ? তো এই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর যেটা বলবো, খুব জেদি প্রকৃতির হয় রোগী। কারো ওপর রাগ হলে ক্ষমা করবে না, কিছুতেই ক্ষমা করতে চাইবে না। মুখে যদিও বলে দিবে যে আমি হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভেতর ভেতর রাগ পুষে রাখবে, ক্ষমা কিন্তু করতে চাইবে না এবং সুযোগ পেলে প্রতিশোধ নিতে চাইবে। এটা একটা বিশেষ লক্ষণ নাইট্রিক অ্যাসিড ওষুধের রোগীর মধ্যে। তারপর হচ্ছে খুব খিটখিটে মেজাজ হয়, সামান্য ব্যাপারে খুব উত্তেজিত হয়ে যেতে পারে, খুব আশঙ্কায় থাকে, বিশেষ করে নিজের স্বাস্থ্য সম্পর্কে, নিজের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, খুব উদ্বেগ থাকে, খুব ভীত হয়ে থাকে এবং দুঃখী এবং চোখে মুখে বিষণ্ণতা থাকতে পারে। এদের রোগ হলে এরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং ভবিষ্যৎ রোগ সম্পর্কেও অনেক চিন্তা করে এবং চিন্তা করে নিজের মন খারাপ করে, চোখে মুখে বিষণ্ণতা ধরা পড়ে। তারপরে হচ্ছে এদের সমস্ত স্রাব ও প্রস্রাবে খুব ঝাঁঝালো গন্ধ হতে পারে, দুর্গন্ধ হয়। যেমন রোগীর ঘামের মধ্যে দুর্গন্ধ হতে পারে, রোগীর প্রস্রাবের মধ্যে একটু বেশি ঝাঁঝালো দুর্গন্ধ হতে পারে। যদি ক্ষত হয়, কোনো জায়গায় ঘা হয় শরীরে, সেখান থেকে যে স্রাব বেরোবে সেটাতেও দুর্গন্ধযুক্ত হতে পারে। তারপর হচ্ছে এই রোগী, নাইট্রিক অ্যাসিডের রোগী চর্বিযুক্ত খাবার বেশ পছন্দ করে, বিশেষ করে মাংসের চর্বি বেশ পছন্দ। তবে দুধ অসহ্য, দুধ সহ্য হয় না বা পছন্দও করে না। খুব শীত কাতরে হয়, এই রোগী খুব শীত কাতরে হয়। তারপর হচ্ছে ক্ষত সামান্য স্পর্শ করলে সেই ক্ষত থেকে খুব সহজে রক্ত গড়িয়ে পড়ে। খুব সূচ ফুটানো ব্যথা হয় শরীরে, হঠাৎ ব্যথা আসে, ব্যথা আবার হঠাৎ চলেও যায়। মিউকাস মেমব্রেন ও ত্বকের সংযোগ স্থান ফেটে যায়, বা মিউকাস মেমব্রেন এবং ত্বকের যে সংযোগ স্থান ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে। বয়স্ক ব্যক্তিরা প্রায় খুব উদরাময়ে ভোগেন। তো এ কটা হলো বিশেষ বিশেষ লক্ষণ নাইট্রিক অ্যাসিডের ওষুধটির মধ্যে। মানে এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড ওষুধটি প্রয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। ধন্যবাদ।